এই শুধু কুয়েটের এই ঘটনা নয়, আপনারা যদি বর্তমান বাংলাদেশের দিকে তাকান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনশনে বসেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 9 জনকে বহিষ্কার করার দাবিতে দীর্ঘদিন যাবত আন্দোলন চলছে। শুধু তাই নয়, আমাদের বাংলাদেশের গার্মেন্টস কারখানার 1.5 লক্ষ শ্রমিক কাজ হারিয়ে তারা আন্দোলন করছে। মেডিকেলের স্টুডেন্টরা আন্দোলন করছে। পেঁয়াজ চাষিরা পেঁয়াজ খেতে লস করে আত্মহত্যা করছে। এই ইন্টারিমের কোনো খবর নাই। এই ইন্টারিম কি অন্ধ? এই ইন্টারিম অবশ্যই অন্ধ হয়ে গেছে। কুয়েট ভিসি সহ বাংলাদেশ সরকারকে তীব্র ভাষায় জানিয়ে দিতে চাই, শুধু কুয়েট নয়, কুয়েটের পাশে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আছে। আপনারা জানেন, রংপুর বিশ্ববিদ্যালয়ের এক আবু সাইদের মৃত্যু যেমন পাহাড়ের মতো ভারী হয়ে আমাদের কাছে এসেছিল, এই কুয়েটের একটা শিক্ষার্থীর যদি কিছু হয়, সেটা সারা বাংলাদেশে আগুন জ্বালিয়ে দিতে সক্ষম। আজকে যে আন্দোলনের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে এক দফা দাবি নেমে এসেছে, সেই এক দফা দাবির পিছনে আরো বেশ কিছু দাবির একটা প্রেক্ষাপট ছিল। কিন্তু সেই পিছিয়ে মাসুদ কি করেছে? মাসুদ শিক্ষার্থীদের নামে মামলা দিয়েছে, নামেও মামলা দিয়েছে। 16 জনের নামে, অজ্ঞাত 16 জনের নামে একটা মামলা দায়ের করেছে। ক্যাম্পাস বন্ধ করে, হল বন্ধ করে দিয়েছে যাতে শিক্ষার্থীরা হলে না আসতে পারে। এই চিত্রটা আমরা দেখেছিলাম ফ্যাসিজমের সময়, সে আওয়ামী ফ্যাসিজমের সময়। আওয়ামী সরকার যেভাবে আন্দোলন দমাতে চেয়েছিল, ঠিক সেই রাস্তায় হাঁটছে আজকে পিছে মাসুদ। কিন্তু আমরা বলতে চাই, শিক্ষার্থীরা আমরা ঠিক সেই রাস্তায় হাঁটবো। কিভাবে তোমাকে পতন করতে হয় সেটা শিক্ষার্থীরা মাটি কেমনে দেখেছে, শিখেছে। শিক্ষার্থীরা আন্দোলন করতে পারে। আজকে গুপি প্রবি থেকে আমরা কথা বলছি, এটা আমাদের ফার্স্ট ওয়ার্নিং। যদি মাসুদের সেই বিসি পদ থেকে তাকে বহিষ্কার করা না হয়, ভিন্ন ভাষায় কথা বলবে, সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলো ভিন্ন ভাষায় কথা বলবে। আমরা দেখেছি শিক্ষা উপদেষ্টা ক্যাম্পাসে এসেছেন, তিনি বলেছেন, শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, তিনি বলেছেন যে আমরা একটা কমিটি করেছি, সেই কমিটি শিক্ষার্থীদের সাথে কথা বলবে। তিনি বললেন যে এত অল্প সময়ের মধ্যে কিছু হয় না, কিন্তু আজকে 2 মাস ধরে আন্দোলন হচ্ছে। আজকে 2 মাস ধরে কুয়েটের শিক্ষার্থীরা আন্দোলন করছে। জুলাই পরবর্তী একটা বাংলাদেশে একটা ক্যাম্পাসে 2 মাস ধরে আন্দোলন করতে হয়, এটাই লজ্জার, অপমানের এবং চরম একটি অপবাদমূলক ব্যাপার আমাদের শিক্ষার্থীদের জন্য। আপনি সেই ছাত্র নেতা ছিলেন শিক্ষা জীবনে, সেটাই কি আপনার শক্তির উৎস? আপনাকে বলে দিতে চাই, বর্তমান সাধারণ শিক্ষার্থীরা কোনো নেতা মানে না। এরা দেখিয়ে দিয়েছে কিভাবে ফ্যাসিবাদকে দেশ থেকে তাড়াতে হয়। আপনাকেও দেখিয়ে দিবে কিভাবে গদি ছাড়া করতে হয়। আমার ভাইয়েরা অনশন করে হাসপাতালে ভর্তি হচ্ছে, আর আপনি আপনার গদি আঁকড়ে ধরে বসে আছেন। মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনাকে বলতে চাই, আপনার চোখে কি পড়ে না? সারা দেশের শিক্ষার্থীরা কুয়েট শিক্ষার্থীদের সাথে সংগতি প্রকাশ করেছে। আপনি শিক্ষা মন্ত্রণালয় থেকে কেন স্টেপ নিচ্ছেন না? আপনি চাইলেই তো তাকে অপসারণের নোটিশ পাঠাতে পারেন। সে যদি নিজে থেকে পদত্যাগ করতে বাধ্য না হয়, আমরা সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে তাকে অপসারণ করাতে বাধ্য হব ইনশাআল্লাহ। কুয়েটকে বলে দিতে চাই, কুয়েট তুমি একা নও, বাংলাদেশের আপামর ছাত্র জনতা তোমার পাশে আছে। তোমরা তোমাদের আন্দোলনে এগিয়ে যাও। প্রত্যেকটা স্টুডেন্ট তোমাদের সাথে ঐক্যমত পোষণ করছে। তারও ধারাবাহিকতায় গভীর তোমাদের সাথে ঐক্যমত পোষণ করছে, তোমাদের সাথে সংহতি প্রকাশ করছে। গভীর আবারও বলে দিতে চাচ্ছে, কুয়েট যেটা গভীর প্রবৃত্তি সেটা, ঢাবি যেটা গভীর প্রবৃত্তি সেটা। বাংলাদেশের যে কোনো জায়গায় স্টুডেন্ট যদি আক্রান্ত হয়, গভীর প্রবৃত্তি তার প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। কুয়েটের বিসি নব্য ফ্যাসিস্টের রূপ ধারণ করে শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে কুয়েটের 36 জন শিক্ষার্থীকে বিনা কারণে তাদের ছাত্রত্ব বাতিল করেছে। আমরা আজকে কুয়েটের শিক্ষার্থীদের সাথে পাশে দাঁড়িয়ে আমরা সংহতি প্রকাশ করছি। আমরা কুয়েটের বিসিকে সতর্ক করে দিচ্ছি, তিনি সিংহাসনে বসে শিক্ষার্থীদেরকে অনশনে বসিয়েছেন। আমরা ওই সিংহাসন, ওই মস্তক ভেঙে চুরে আগুন জ্বালিয়ে দেব। আমরা সতর্ক করতে চাই, আপনি বিসি হয়েছেন, আপনার নতুন জায়গায় এসেছেন, আপনি আপনার মেন্টালিটি ঠিক করেন, আপনাকে নব্য ফ্যাসিস্ট আমরা হতে দেব না।